মানুষ যখন সমুদ্রের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ বারবার ফিরে আসে এই নীল পানিতে গোসল করতে, ঠিক তখনও ধরাছোঁয়ার বাইরে সমুদ্রের ভিতরের জীববৈচিত্র্যের জীবন স্বচক্ষে দেখার। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ২০০ প্রজাতির সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গঠিত বিশ্বমানের এক চোখধাঁধানো অ্যাকোয়ারিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম, মুশাররফ হুসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু 0 পয়েন্ট থেকে। এখন আমি এই যে হোটেল থেকে বেরোইলাম, যাব ফিশ ওয়ার্ল্ডে। ফিশ ওয়ার্ল্ডে এখান থেকে যাইতে একটা সিএনজিতে ১০০ টাকা ভাড়া নিবে। এই ১৫ মিনিটের মতো সময় লাগবে, ১৫-২০ মিনিটের মতো। যারা বাচ্চা নিয়ে আসবেন কক্সবাজার, মানে ফিশ ওয়ার্ল্ডে যাইতেই হবে, এমন একটা বিষয়, মানে দারুণ একটা জায়গা। মানে সাথে থাকবেন, দেখতে পারবেন ফিশ ওয়ার্ল্ডের পুরা চিত্রটা। এই যে ডান পাশে যার বাতি দেওয়া, এটাই ফিশ ওয়ার্ল্ড। চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এই যে বন্ধুরা, মানে টিকিট কাটার কোনো প্যারা নাই। আমরা যে হোটেলে আসি ওই হোটেল থেকেই ওরা কালেক্ট করে রাখে টিকিট, ওখান থেকেই টিকিটটা কিনে নিয়ে আসছি। এখানে আছে ৩০০ টাকা করে পার পারসন, বাট আমরা ২৫০ টাকা করে কিনে নিয়ে আসছি। এই জন্য কোনো প্যারা নাই। এখন ডিরেক্টলি ঢুকে যাব ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। অনলাইনে টিকিট বুকিংয়ে ৫০ টাকা ছাড় থাকে, আর বাচ্চাদের উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চির নিচে সম্পূর্ণ ফ্রি। ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকতেই মানে অ্যাকোয়ারিয়াম দিয়ে বানানো একটা গেট। এখানে মাছ আছে, পানিও আছে, নীল পানি, মানে খুবই সুন্দর, খুব ভালো লাগলো দেখে। ভেতরে ঢুকেই বাম পাশে কিছু বড় বড় কোরাল দেখতে পাইলাম। এটা মাছের আদলে সিমেন্টের তৈরি পুকুর। এখানে বিশাল বড় কিছু ক্যাটফিশ আছে, আর এই মাছের ওজন প্রায় ৩০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। মানে অ্যাকোয়ারিয়ামটাও বানানো বিশাল বড় আকৃতি, মানে প্রায় দানব আকৃতির একটা মাছ। সামনে দাঁড়ায় থাকতেই ভয় লাগতেছে। এই যেখানে ছোট ছোট কোরাল, তেলাপিয়া, এই জাতীয় কচ্ছপ। মানে এই অ্যাকোয়ারিয়ামটা অনেক মানে সুন্দর লাগলো। একদম পাহাড় থেকে মনে হচ্ছে ঝর্ণার পানি আসতেছে, আর এই পানির নিচে মাছ, মানে খুবই সুন্দর। এই জায়গাটা সমুদ্রের পাড়েই যে বন থাকে তারই আদলে তৈরি করা। এখানে সমুদ্রের ভিতরে কুমির আছে, বাঘ আছে, আবার এই যে হরিণ পানি খাইতে আসছে সমুদ্রের। এই জায়গাটা পুরাই ইউনিক, দেখে খুবই ভালো লাগলো। এই যে বিশাল বড় বড় লবস্টার এখানে, মানে লবস্টারগুলো যেসব জায়গায় থাকতে পছন্দ করে সমুদ্রের তলদেশে, অ্যাকোয়ারিয়ামগুলাও ঠিক মানে ওই রকমই বানানো। দেখেন, পাথর দিয়ে এমনভাবে বানানো, পানি একদম ক্রিস্টাল ক্লিন, লবস্টারগুলো একদম পাথরের খাঁজে খাঁজে যায় রইছে, সব দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ, মানে সবগুলা সাদা, এক জায়গায় জটলা বেঁধে বসে আছে। এটা হচ্ছে সামুদ্রিক রেড টেল মাছ। এই মাছ আমি কখনোই দেখি নাই, এই প্রথম দেখলাম।
এটা হচ্ছে শাল মাছ, মানে দেখতে অনেকটা শৈল মাছের মতোই, বাট নাম হচ্ছে শাল মাছ। এই যে অবশেষে দেখা মিলল সমুদ্রের সেই ভয়ঙ্কর হান্টার হাঙর। মানে ঘুরতেছে আশপাশ দিয়ে, এমনি বাইরে থেকেই ভয় লাগতেছে। দুই পাশে অ্যাকোরিয়াম আর মাঝখান দিয়ে রাস্তা, মানে রাস্তার ডেকোরেশনটা একটু দেখুন। এটা যে একটা বিল্ডিং এর ভিতরে, এটা আসলে মানে বোঝার উপায় নাই, মনে হচ্ছে রিসোর্ট। বিশাল বড় একটা সামুদ্রিক কচ্ছপ, মানে একদম সাদা, দেখে মনে হচ্ছে এটার বয়স আসলে অনেক। সামুদ্রিক নীল কাঁকড়া, মানে বেচারা আরাম করে নিজের গা চুলকাইতেছে। এই যে লাল কাঁকড়া দেখেন, লাল কাঁকড়া সাধারণত বালির ভিতরে থাকে, এই কারণে যে বালি দিয়ে তাদের জায়গা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা। সমুদ্রের তলদেশ দিয়ে বানানো গ্লাসের তৈরি টানেল, সেই টানেলের ভেতরে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় হাঙর, শাপলা পাতা মাছ, কচ্ছপ আপনার মাথার উপর দিয়ে ঘোরাফেরা করছে। মানে এটা এক অন্যরকম অনুভূতি। এখানে বাচ্চারা আসলে যেমন আনন্দে আত্মহারা হয়ে যায়, তেমনি বড়দেরও উৎসাহ কম না। আসলে এটা একটা দেখার মতো জায়গা, এবং মানে বোঝারও অনেক কিছু আছে। এখানে আসলে একদম সামুদ্রিক যে জীববৈচিত্র্যের যে জীবন, এখানে আসলে ফুললি অনুভব করা যায়। এমন দৃশ্য বাচ্চারা সবসময় টিভিতে দেখে, তো এটা যদি মানে বাস্তবে একদম মাছের সাথে, মাছের সামনে যায় হাত নাড়াইতে পারে বা কথা বলতেছে, মানে এরকম হইলে বাচ্চাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা কাজ করে, এটা আসলে বলে বোঝানোর মতো না। ভূতের গলির মধ্যে দিয়ে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে যাইতে এই ঝর্ণাটা সামনে পড়বে, আর যাওয়ার সিঁড়িগুলা একটু দেখুন, কি রঙিন একদম। বড় একটা কাঁকড়া, এই যে মানে এই বিল্ডিংটার যে ডেকোরেশন, যে কারোরই ভালো লাগবে, খুবই সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে কুমির মাছ। এরকম অদ্ভুত মাছ আমি জীবনেও দেখি নাই, দেখতেও অনেকটা কুমিরের মতো। ফিশ ফুড থেরাপির যে চেম্বারগুলো দেখতেছেন, এখানে পা চুবাইয়া বসে থাকবেন 10 মিনিট, আর এই ছোট ছোট মাছগুলা পায়ের যত ময়লা মরা চামড়া আছে সব খাবে। এটা হচ্ছে থেরাপি। এটার নাম জেলিফিশ। এটা একটা অদ্ভুত মাছ, হৃৎপিণ্ড নাই, আবার এটা খাওয়াও যায় না, বাট এটাতে হাত দিলে হাত চুলকায়। এটা কক্সবাজারে প্রচুর পরিমাণ দেখা যায়। এখানে একটা 9D মুভি থিয়েটার আছে, সমুদ্রের ভিতরের জীববৈচিত্র্য নিয়ে 10 মিনিটের একটা মুভি করা।
এখানে এই যে মুভি থিয়েটারের ভিতরের দৃশ্য, 10-15 জনের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট 100 টাকা করে নিচ্ছে। এখানে আছে বিভিন্ন ধরনের খেলনার দোকান, আছে লাইভ ফিশ রেস্তোরাঁ, বাচ্চাদের জন্য আলাদা আলাদা খেলার জায়গা, নানা রকম সামুদ্রিক প্রাণী দেখার সুযোগ রয়েছে, চোখ ধাঁধানো ফিশ মিউজিয়াম আছে, নির্মল বিনোদনের পাশাপাশি সমুদ্র শিক্ষার এক দারুণ সুযোগ। সো বন্ধুরা, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মানে সব কিছু দেখাইলাম, মানে আশা করি সবারই ভালো লাগবে দেখলে। আর বাচ্চা নিয়ে আসলে তো এখানে আসতেই হবে, এখানে দেখারও অনেক কিছু আছে, বাচ্চাদের শেখারও অনেক কিছু আছে। তো বন্ধুরা, বাচ্চা নিয়ে আসলে অবশ্যই এখানে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।